রাজধানী থেকে দিন দিন দূরত্ব আরো বেড়ে যাচ্ছে আত্মাজা। তাই এখন নিজের ভবিষ্যৎ ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আপনি সাহস হারাবেন না শাহজাদা, আমরা একদিন অবশ্যই ফিরে যাব। ফিরতে পারবো কিনা জানি না, কিন্তু তোমাকে ফিরতে হবে আত্মাজা। এর মানে কি শাহজাদা? দীর্ঘদিন ধরে তুমি রুস্তমের উপর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছো তা জানি। তোমাকে কথা দিয়েছিলাম, সিংহাসনে বসতে পারলে ওই বিশ্বাসঘাতককে তোমার হাতে তুলে দেব। কিন্তু সিংহাসন হয়তো আমার ভাগ্যে নেই। রাজধানী থেকে নিয়ে যাতে ওই পাষণ্ডকে হত্যা করো। আপনাকে আর শাহজাদাদের এখানে একা রেখে যেতে চাই না। কিছু কষ্ট যেমন ভোলা যায় না, তেমনি কিছু মানুষের বিশ্বাসঘাতকতাও ভোলা যায় না আত্মাজা। আগুনের শিখার মতো তা সব সময় মনের ভেতর জ্বলতে থাকে। তুমি যাবে আত্মাজা, এখানে আমার জন্য আর কিছুই করার নেই। মুস্তাফা ভাইয়ের জন্য, ওনার ছেলে মেহমেদের জন্য, আমার জন্য যাও। রুস্তমকে হত্যা করো। নিশ্চিন্তে থাকুন শাহজাদি। মহামান্য শাহজাদা বেয়াজিদ আর ওনার সন্তানরা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাকে সালাম আর শুভকামনা জানিয়েছেন। আশা করি আপনি ভালো আছেন। আমার ভাই যোগ্য শাহজাদা পারস্যের সার করুণায় বেঁচে আছে, কিভাবে ভালো থাকে আত্মাজা? এসব বিশ্বাস করতে কষ্ট হয়। আমার ভাই ওখান থেকে ফিরতে পারবে তো? ওকে আর কখনো দেখতে পাবো তো? আমাদের উপর নির্ভর করছে। আমি অনেক চিঠি পাঠিয়েছি, কিন্তু একটার উত্তর পাইনি। সম্ভবত শাহজাদা সেলিমের লোকেরা ওগুলো পৌঁছাতে দেয়নি। পরিস্থিতি ভালো না আত্মাজা। তামাসকে কখনোই বিশ্বাস করবে না। একটাই উপায়, বেয়াজিদকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া। যতটুকু সম্ভব চেষ্টা করেছি, কিন্তু সাহায্যের সব দরজা বন্ধ ছিল। পারস্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের চারদিকে এখন শুধুই আগুন। হয় আমরা আগুন নেভাতে সক্ষম হব, না হয় জ্বলে পড়ে মরব। তুমি এখানে কিভাবে এসেছো? কেন এসেছো? কেন শাহজাদাকে একা রেখে এসেছো? মহামান্য শাহজাদা বেয়াজিদের আদেশে এখানে এসেছি। তিনি ন্যায় বিচার চান। একজন বিশ্বাসঘাতককে শাস্তি দিতে আমাকে পাঠিয়েছেন। রুস্তম পাশা? এখন হয় আমাকে হত্যা করুন শাহজাদি, না হয় ওই শয়তানকে শেষ করতে আমাকে সাহায্য করুন। তোমাদের বাবা শত্রুদের সাথে যুদ্ধ করছেন, ওদের পরাজিত করেই ফিরবেন। এরপর আর কখনো কখনো আমাদের ছেড়ে যাবেন না। সব সময় একই কথা, কিন্তু বাবা আসেন না। 2 বছর হয়ে গেছে ডেফনে। বাবার চেহারাও ভুলে গেছি। তিনি কবে আসবেন? ডেফনে সুলতান, মিরিয়ামে সুলতান খবর পাঠিয়েছেন। আশা করি শাহজাদা কোনো ভালো খবর পাঠিয়েছেন। জাহাপনা যেন শাহজাদা বেয়াজিদকে ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ। কি হয়েছে সুলতানা? জাহাপনা, শাহজাদা বেয়াজিদের জীবনের বিনিময়ে শাহ তাহমাসপের সাথে সমঝোতা করছেন। হে আল্লাহ, রক্ষা করুন। রূপনাগা, শাহজাদার কাছে যেভাবেই হোক এই খবর পৌঁছানোর ব্যবস্থা করো। এখান থেকে পারস্যে খবর পাঠানো অসম্ভব। যাদেরকে পাঠিয়েছি তাদের পরিণতি তো জানেন। ওদের কাটা মাথা পাওয়া গেছে। শাহজাদা এই খবর না পেলে ওনার জীবন যেতে পারে। ওনাকে জলদি পারস্য থেকে বের হতে হবে। যদি এই খবর পৌঁছানোর কেউ না থাকে, তাহলে আমি নিজেই যাব। আপনি কি বলছেন ডেফনে সুলতান?
কাজটা খুব ঝুঁকিপূর্ণ হবে। হুমাশা, আমার মেয়ে, যতদিন যাচ্ছে ততই সুন্দরী হচ্ছ। ইনশাআল্লাহ তোমার ভাগ্য অনেক ভালো হবে। ওসমান, বাবা। এটা কি এনেছেন বাবা? এটা কি পাখি? রংটা সুন্দর। ভারতবর্ষ থেকে এক নাবিক এনেছে, নাম হলো টিয়া পাখি। আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। পাখিটা অনেক সুন্দর। চলো বসি। তোমার আম্মা তোমাদের নিয়ে একসাথে খাওয়ার অনুমতি দিয়েছেন দেখে অবাক হয়েছি। আম্মাকে যতটা কঠোর মনে হয় তিনি আসলে তেমন না বাবা। সবসময় আমাদের খুশি রাখতে চান। একদিন আপনি আমাদের কতটা ভালোবাসেন তাও বুঝতে পারবেন। ইনশাআল্লাহ। শুরু করো। বিসমিল্লাহ। এসো। শাহজাদি, মহামান্য রুস্তম পাশা এসেছেন। বহুবার রুস্তম পাশাকে হত্যার চেষ্টা করেছি, কিন্তু ও প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে বেঁচে গেছে। এবার আর তা হবে না। এবার ও বাঁচতে পারবে না। খাবারে বিষ মেশানোর কথা ভেবো না। জান মাহমুদ পাশাকে দেয়া প্রতিটা খাবার আগে নিজে খেয়ে পরীক্ষা করে তারপর নিয়ে যায়। আমি একজন সৈনিক শাহজাদি। যদি কাউকে হত্যা করতে চাই, নিজের বাহুর জোরে করব। ওর চোখে চোখ রেখে জীবন কেড়ে নেব। ঘুমানোর সময় হয়েছে, বাচ্চাদের কামরায় নিয়ে যাও। শুনলাম আপনি অসুস্থ। আশা করি গুরুতর কিছু হয়নি। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছি। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু হেকিমের চিকিৎসায় কাজ হচ্ছে। আগের চেয়ে ভালো আছি। কিছু জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলা প্রয়োজন। আপনার কামরায় গিয়ে কথা বলি। বাচ্চাদের নিয়ে প্রাসাদে যাও। ওরা আজ রাতে জাহাপনার প্রাসাদে থাকবে। কিছু হয়েছে শাহজাদি? যা বলেছি করো।
কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবেন যে জন্য এইভাবে ডেকেছেন? ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করেন। আপনি ছিলেন আস্তাবল রক্ষক, ঘোড়ার পাশে দাঁড়িয়ে থাকতেন, আমার ঘোড়ার দেখাশোনা করতেন। তারপর মরহুম আম্মার দয়ায় কোন অবস্থা থেকে কোথায় চলে এসেছেন, এমনকি উজিরে আজমও হয়ে গেছেন। এসব বলছেন কেন? আস্তাবল রক্ষক থেকে এত বড় পদে কত দ্রুত এসেছেন, তাই না? আমার ভাগ্য আমি নিজের হাতে গড়েছি মিহিরিমা। তা না হলে আস্তাবল রক্ষক হিসেবে ঘোড়ার দেখাশোনা করেই পুরো জীবন কাটাতে হতো। তাহলে বুঝতেই পারছেন আমি হঠাৎ করে এ পদে আসিনি। আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তার সবই আমার নিজের যোগ্যতায়। আমি এই মহান সাম্রাজ্যের এই যাবৎকালের সবচেয়ে প্রভাবশালী একজন উজিরে আজম রুস্তম পাশা। হঠাৎ কোন উদ্দেশ্যে এসব বলছেন মিহিরিমা? এসো। শাহজাদি, আপনার ছেলে ওসমান ঘুমাতে পারছেন না শাহজাদি। অস্থির হয়ে বারবার আম্মা আম্মা বলে শুধু ডেকেই যাচ্ছেন। ওসমানকে দেখে আসছি, তারপর কথা হবে। জাল মাহমুদ, সেই দিনের কথা মনে আছে তো, যেদিন শাহজাদা মুস্তাফার গলা দাবিয়েছিলে? সেদিনের কথা ভুলতে পারিনি।
শুয়ে শান্তির মৃত্যু হবে তোর। মনে আছে সে কথা? বলেছিলাম একদিন আমার হাতেই তোর মৃত্যু হবে। শাহজাদা মুস্তাফার হত্যার বদলা নিতে এসেছি। সুম্বুল, ভালো করে পরিষ্কার করে ফেলো। লাশগুলো বস্তায় ভরে সমুদ্রে ফেলে দাও। আত্মাজার লাশ ভালোভাবে দাফনের ব্যবস্থা করো। আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। যেমন আদেশ শাহজাদি। রুস্তমকে নিয়ে চিন্তিত হবে না। সবাই জানে দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছে। সবাই ভাববে ওই রোগেই মারা গেছে। বুঝতে পেরেছো? বুঝেছি শাহজাদি। শাহজাদি, জাল মাহমুদের কি করব? মুখ বন্ধ না রাখলে ওর গর্দান যাবে, জানিয়ে দিও। যেমন আদেশ শাহজাদি। বিদায় রুস্তম।
এসো। শাহ, ইস্তানবুল থেকে খবর এসেছে, রুস্তম পাশা চিঠির উত্তর পাঠিয়েছেন। পারস্য সাম্রাজ্যের শাসনকর্তা শাহ তামাস্ত, আপনার চিঠি পেয়েছি। আপনার প্রস্তাব নিয়ে মহান বাদশাহ সুলতান সুলেমান খানের সাথে আলোচনা করেছি। শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে বাগদাদ আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা দাবি করেছেন আপনি। আমরা আপনাকে স্বর্ণ মুদ্রা দিতে প্রস্তুত আছি, কিন্তু বাগদাদ আপনার হাতে তুলে দেয়া কিছুতেই সম্ভব না। এছাড়া মহান বাদশাহ শাহজাদা বেয়াজিদের বিনিময়ে কার্স দুর্গ আপনাদের হাতে তুলে দেবেন বলেছেন। কিন্তু আমাদের মহান বাদশাহ শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে জীবিত তুলে দেওয়ার শর্ত দিয়েছেন। হুসরেব পাশার নেতৃত্বে ইতিমধ্যেই সৈন্যবহর পাঠানো হয়েছে। যদি এই শর্ত মেনে না নেওয়া হয়, তবে ভবিষ্যতে যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে তার দায়ভার আমরা কেউ নেব না। উজিরে আজম রুস্তম পাশা। এসো। শাহজাদা, একটা খবর আছে। আত্মাজার ব্যাপারে কিছু? আগা। বেয়াজিদ, দেখলে? বেয়াজিদ। শাহজাদা মেহমেদ আর শাহজাদিরা কোথায়? আমাসিয়াতে আছে। পথে যদি কোনো বিপদ হয় সে ভয়ে ওদেরকে ওখানেই রেখে এসেছি। এখানে আসার কারণ কি? মিহিরেমা সুলতান এটা আমাসিয়াতে পাঠিয়েছেন, আপনাকে এটা পৌঁছাতেই হবে, তাই বাধ্য হয়ে এসেছি। কি এটা? কি লিখেছে? আফসোস, শাহ তামাস আপনার জীবনের বিনিময়ে স্বর্ণমুদ্রা আর একটা ভূখণ্ড দাবি করেছেন। মহামান্য সম্রাট শাহ তামাস, আমি ভানের বেরাবে মোস্তফা পাশা মহামান্য শাহজাদা সুলতান সেলিমের আদেশে আপনার দরবারে এসেছি। আপনাকে সালাম আর শুভকামনা জানিয়েছেন। আমি শুনছি মোস্তফা বে, শাহজাদা সেলিম আমার কাছে কি চান? বিদ্রোহী শাহজাদা বেয়াজিদকে ওনার হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শাহ, সুলতান সুলেমান শাহজাদা বেয়াজিদকে ফিরিয়ে নেওয়ার জন্য হুসরেব পাশাকে পাঠিয়েছেন। আমি শাহজাদাকে তার হাতেই তুলে দেব, যাতে এই ব্যাপারে জাহাপনার সুনজরে আসতে পারি। নিশ্চয়ই। মহান জাহাপনা অনেক দয়ালু, মহান হৃদয়ের অধিকারী, কিন্তু মহামান্য শাহজাদা সেলিমও দয়া দেখানোর ক্ষেত্রে কোনো অংশেই কম নন। যদি শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে তুলে দেন, বিনিময়ে আপনি দ্বিগুণ সুবিধা পাবেন। ভবিষ্যতের সুলতানের সাথেও আপনার সম্পর্ক এখন থেকেই অনেক সুদৃঢ় হয়ে উঠবে।
কি কষ্ট পেতে যাচ্ছ? তুমি তো নিজেই সেই আগুনে হাত বাড়িয়েছ, আর এখন সীমাহীন কষ্ট পাচ্ছ সুলেমান। জাহান্নামের দ্বার নিজেই উন্মুক্ত করেছ, নিজেই নিজের জন্য কবর খুঁড়েছ, বিবেকের দংশনে নিঃশেষ হয়ে গেছ। বহু বছর ধরে প্রিয়জনদের হারানোর শোক পালন করছো, বহু অজানা প্রশ্নের উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা করে গেছো। সেই প্রশ্নগুলোই তোমাকে দিলে দিলে শেষ করেছে। বহুবার নিজের কাঁধ থেকে প্রশ্নের দায়ভার ঝেড়ে ফেলার চেষ্টা করেছ। হে সুলেমান, তুমি কি আবারও সেই আগুনের দিকে হাত বাড়াবে? আবারও নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? এই জাহান্নাম থেকে মুক্তির উপায় কি হে মহান আল্লাহ? সুলতান সুলেমান খান! আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন। রুস্তম পাশার আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। সন্তানদের নিয়ে তোপকাপি প্রাসাদে চলে এসো। এখন আর এই প্রাসাদে থাকার প্রয়োজন নেই, তোমার মন খারাপ হবে। আমিও ঠিক তাই ভাবছিলাম। ইনশাল্লাহ জলদি আপনার পাশে স্নেহের ছায়া তলে থাকবো। যাবো না? আমি ঠিক আছি মেহেরমা। হাকিমের দেওয়া ঔষধ নিয়মিত নিচ্ছি। বিয়াসিদকে জীবিত ফিরিয়ে দেওয়ার শর্ত দিয়েছেন আপনি। কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। পারস্য ভূখণ্ডে গিয়ে হুসরেব পাশা ওকে রাজধানীতে নিয়ে আসবে। বিয়াসিদকে আপনি ক্ষমা করে দেবেন তো যাবো না? বেয়াজিদ একের পর এক ভুল করছে, নিজের সীমা বুঝতে পারছে না মেহেরমা। ওর কারণে হাজারো সৈন্য প্রাণ হারিয়েছে। আর এখানেই শেষ না, শত্রুদের কাছে গিয়ে ওদের করুণার আশ্রয়ে দিন পার করছে। বিয়াজিদ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। শাহ তামাসপের কাছে নিরুপায় হয়ে গিয়েছিল, তা তো জানেন। চিঠিতে আমাকে সব খুলে বলেছে। ওখানে না গেলে সেলিমের সাথে ওর আবারও সংঘর্ষ হতো। ওদের দুজনের মধ্যে আবারও রক্তাক্ত যুদ্ধ শুরু হয়ে যেত।
আমার ভাই নিরুপায়, দয়া করে বোঝার চেষ্টা করুন। বাবা, যা হয়েছে তা কি যথেষ্ট না? একে একে আমার ভাইয়েরা চলে গেল, আমার শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। কোনোভাবেই এসব ভুলতে পারছি না। এত কিছুর পর বেয়াজিদকে নিয়েও শোক পালন করতে চাই না। বেয়াজিদের মৃত্যুর আদেশ যদি জারি করেন, তাহলে আপনার আমাকেও হারাতে হবে।